চুমা দেয় আদর করে। এইভাবে হাজারো গুনাহ করার পরে বান্দা যদি একবার তওবা করে, যা গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই মালিকের নাম রহমান। সুতরাং আমার ভাইয়েরা, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, মেয়ে হয়েছে আপনার দুনিয়ায়, মনটা মলিন করবেন না, মনটা বেজার করবেন না। নবীজি বলেছেন যারা সবর করবেন, যারা ধৈর্য ধরবেন, আর এই মেয়েদেরকে যারা পর্দা পুশিদায় রাখবেন, শিক্ষা দেবেন, তরবিয়ত দেবেন, ইলমে দিনের শিক্ষা দেবেন, আর যুবতী মেয়ে হওয়ার পরে সৎ পাত্রস্থ করবেন, ভালো বর দেখে বিবাহ দেবেন। নবীজি বলেছেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, কিয়ামতের দিন এই তিন পিতার হকে আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেবেন। নবীজি বলেছেন মেয়েদেরকে যদি ভালোভাবে লালন পালন করতে পারো, নামাজি বানাও, দিন শিখাও, মেয়েদেরকে আদব শিখাও, পর্দাশীল বানাও, আর ভালোভাবে সৎপাত্রস্থ করতে পারো, বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হবে, হাসরের মাঠে তিন মেয়ের পিতা থাকবে। নবীজি বলেছেন তিন মেয়ের বরকতে আল্লাহ পাক জান্নাত জাহান্নামটা এই তিন মেয়ের পিতার চক্ষুর সামনে থেকে আড়াল করে দেবেন। যেভাবে আপনারা এই স্ক্রিন দিয়ে পিছনের দিকটা আড়াল করে ফেলেছেন, তিন মেয়ের পিতা যদি তিন মেয়েকে মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, ভালো খানি দেয়, ভালো কাপড় চোপড় দেয়, পর্দা শিখায়, দিন শিখায়, নামাজি বানায়, ভালো যুবক দেখে বিবাহ দিতে পারে, এই পিতার হকে আল্লাহ পাক জান্নাতটা ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মেয়েদেরকে গালি দেবে না, মেয়েদেরকে মারবে না, আপনার কন্যা সন্তানকে মহব্বত করবে, ভালোবাসবে। নবীজি বলেছেন কন্যা সন্তানকে মহব্বত যে করবে সে তার মেয়েকে মহব্বত করে নাই, কন্যা সন্তানকে মহব্বত করে নাই, বরং আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে। সে তার মেয়েকে মহব্বত করে নাই, আমি নবীকে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যাদের শুধু মেয়ে সন্তান দুনিয়ায়, ছেলে সন্তান নেই, আর যারা কোনো সন্তান পান নাই, মেডিসিন শিখিয়ে দেব, আল্লাহ পাকের বরকতে নেক ছেলে সন্তান দেবেন। এই মেডিসিনটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন বেশি বেশি তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফার কাহাকে বলে? আল্লাহ পাক বলছেন তওবা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বেশি বেশি করে সকালে 500 বার, অথবা সকালে 300 বার, সকালে 100 বার, দুপুরে 100 বার, বিকেলে 100 বার পাঠ করেন। ড্রাইভারি করেন, সব সময় তওবা ইস্তেগফার করেন। কৃষিকাজ করেন, মুখ দিয়ে তওবা ইস্তেগফার করেন। আপনি যে কোনো কাজ করেন না কেন, মুখ দিয়ে তওবা ইস্তেগফার করেন। আর আপনার স্ত্রীকে বলেন বেশি বেশি যেন তওবা ইস্তেগফার করেন। আল্লাহ পাক নিজে শিখিয়ে দিচ্ছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বেশি বেশি তওবা ইস্তেগফার করো। স্বামী এবং স্ত্রী উভয়ে মিলে, দুইজন মিলে তওবা ইস্তেগফার করো। সকালে, বিকেলে, দুপুরে 24টা ঘন্টা তওবা ইস্তেগফার করো। 2টি পুরস্কার আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 2টি। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। বেশি বেশি করে স্বামী এবং স্ত্রী তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফার করলে পরে আল্লাহ পাক তোমার পরিবার থেকে, তোমার কপাল থেকে যাবতীয় অভাব, অনটন, দুঃখ, গরিবি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আলোচনায় আমি বলে থাকি মুসলমান গরিব হয়ে থাকার জাত নয়। আপনি যদি বলেন হুজুর আমি গরিব, এলাকার মানুষ গরিব, এই বস্তু দিয়ে প্রমাণ হবে আল্লাহ পাকের এই ঘর মসজিদের সাথে এলাকার মুসলমানের কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। আপনি এই ঘরের মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন, কানেকশন লাগান, মহব্বত তৈরি করেন, এই ঘরের মালিক আপনাকে গরিবি দূর করে দেবেন। গরিবি আপনি যতই ব্যবসা করেন, যতই বাণিজ্য করেন, যতই রবার বাগান লাগান, আপনার গরিবি দূর হবে না। গরিবি দূর করার মালিক শুধুমাত্র আল্লাহ পাক। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আপনি বলতে পারেন হুজুর আমার তো অনেক রবার বাগান আছে, অনেক টাকা পয়সা আছে, আমি তো গরিব নই। নবীজি হাদিসে বলছেন, শুনেন, আমার উদ্দেশ্য নয় আমি এই বিষয়ে আলোচনা করার, কত প্রসঙ্গে এসেছে বলতেছি। নবীজি বলছেন ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি। নবীজি শুধু মুসলমানদেরকে বলেন নাই, নবীজি গোটা দুনিয়ার মানুষকে বলেছেন
হে আদম সন্তান, এবাদতে মগ্ন হয়ে যাও, পৃথিবীতে অযথা সময় নষ্ট করবে না, টাইম পাস করবে না। নবীজি বলেছেন এবাদতে মগ্ন হয়ে যান, এবাদত শুরু করে দাও, এবাদতে মগ্ন হয়ে যাও, লাগি যাও, টাইম পাস করিয়ে না, সময় বরবাদ করিও না। আমরা তো মুসলমানে শুধু টাইম পাস করি আর সময় নষ্ট করি, আর এমনি এমনি বইলাম স্যার হোটেলে গফ গফ করতে 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 কত গুণা করে নিলাম, রাস্তার কিনারে মোবাইল টিপাত বইলাম করতে করতে বহুত গুণা করে নিলাম। এইভাবে টাইম পাস করি আর নবীজি করে টাইম পাস করি না, সময় নষ্ট করি না, এবাদত শুরু করে দেও। কি এবাদত? কত ধরনের এবাদত পৃথিবীতে আছে না? হ্যাঁ, কত ধরনের এবাদত আছে না? আমরা মুসলমানে কি এবাদত শুরু করতাম? অন্য হাদিসে নবীজি ও হাদিসের মাতাহাতে আলোচনা কথা, ওগুর রেফারেন্সে নবীজি বলেছেন নবীজি বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাগাম্মিদান। এক ইবাদত, আমি হাজারো ইবাদত বলবো না, নবীজি বলেছেন এক ইবাদত শুরু করো, যে ইবাদতের নাম হলো, নবীজি বলেছেন মুসলমান যুবক, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা জীবনে কখনো জেনে শুনে ইচ্ছা করে কখনো আল্লাহ পাকের ফরজ নামাজ ছাড়বে না। এক ইবাদত, মাত্র এক ইবাদত, জীবনে জেনে শুনে ইচ্ছা করিয়া জীবনে আমরা ফরজ নামাজ ছাড়তাম না। ওই এক ইবাদত পারবো না ইনশাআল্লাহ। কিতাব বুঝুন, পারবো না ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। মাত্র ফরজ নামাজ, সুন্নত ওয়াজিব নফল এটা আমি নাই, জাস্ট ফরজ। আপনি ফরজ হোক মজবুত হয়ে যাও অটোমেটিক্যালি, যেগুলো সাবঅর্ডিনেট আমল আছে, ছোট ছোট আমল আছে, অটোমেটিক্যালি আপনার লগে অ্যাড হয়ে যাইব। সুবহানাল্লাহ। মেইনটা যদি ঠিক হয়, গাছের গুড়ি ঠিক হইলে এমনি বাকি বাকি ঠিক হইব। নবীজি বলেছেন এই যদি নামাজ, ফরজ নামাজ আমল করে দাইমি পড়তে পারেন, নবীজি বলেছেন দুইটি পুরস্কার দেবেন। একটি পুরস্কার হলো নবীজি বলেছেন আমলা সদরাকা খিনান, নবীজি বলেছেন তোমার অন্তরকে আল্লাহ পাক ধনী বানাইয়া দেবেন। নামাজের বরকতে মানুষের অন্তরকে আল্লাহ পাক ধনী বানাইয়া দেবেন। আমলা সদরাকা খিনান, অন্তরকে ধনী বানাইয়া দেবেন। জীবনে শুনলাম মানুষ ধনী হয়, মানুষের অন্তর কিভাবে ধনী হয়? অনেক শুনেছি আমরা মানুষ ধনী হয়, মানুষের অন্তর কিভাবে ধনী হয়? নবীজি বলেছেন মানুষ যখন কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে, নবীজি বলেছেন জান্নাতের ভিতরে মানুষ যাওয়ার পরে মানুষের কোনো ধরনের টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। এই জান্নাতি মানুষের মতো টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, চিন্তা মুক্ত মন আল্লাহ পাক নামাজের বরকতে দুনিয়ায় বানিয়ে দেবেন। বুঝা গেছে নি? সংক্ষেপ বুঝ, জান্নাতি মানুষের মতো টেনশন মুক্ত, চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত মন মানুষের নামাজের বরকতে পুরস্কৃত করে দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলছেন যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, নবীজি বলেছেন ওয়াসুদ্দা ফাকরাকা, তোমার নসিব থেকে, তোমার ভাগ্য থেকে, তোমার কপাল থেকে আল্লাহ পাক যাবতীয় গরিবি দূর করে দেবেন। স্বয়ং নবীজি নিজে বলছেন ঈমান ইয়াকিন থাকে না, বিশ্বাস থাকে না, আপনি মুসলমানই না। ঈমান আনতে হবে, ইয়াকিন করতে হবে নবীজির কথার উপর। নবীজি বলছেন ওয়াসুদ্দা ফাকরাকা, তোমার নসিব থেকে, জীবন থেকে অভাব অনটন ডিলিট করে মুছে ফেলে দেবেন, পার্মানেন্ট ডিলিট হবে, নইলে গরিবি দূর হবে না। নবীজি আবার সাথে সাথে বলেছেন ওয়া ইল্লাম তাফআল, যদি তা না করো, নামাজ যদি না পড়ো, 5 ওয়াক্তের ফরজ নামাজ, নবীজি বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি তা না করো, নবীজি বলেছেন মালা তু সদরাকা শুগলান, প্রথমে বলেছিলাম আমলা সদরাকা গিনান, এবার নবীজি বলছেন মালা তু সদরাকা শুগলান। নামাজ যদি না পড়ো, 5 ওয়াক্তের না পড়ার কারণে নবীজি বলেছেন তোমার অন্তরকে দুনিয়ার যাবতীয় টেনশন, যাবতীয় পেরেশানি, যাবতীয় চিন্তার ফ্যাক্টরিয়ার গুদাম আল্লাহ পাক বানিয়ে দেবেন। নামাজ না পড়লে পরে যাবতীয় চিন্তা, টেনশন ফ্যাক্টরির গুদাম আল্লাহ পাক অন্তরকে বানিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিন, বলি আমিন। 2 নম্বরে নবীজি বলেছেন নামাজ যদি না পড়েন, নামাজ না পড়লে পরে ওয়ালাম্মা সুত্তা ফাকরাকা, নবীজি বলছেন নামাজ না পড়লে পরে আল্লাহ পাক তোমাকে আরেকটি শাস্তি দেবেন। তোমার কপাল থেকে, তোমার নসিব থেকে, তোমার ভাগ্য থেকে জীবনে কখনো গরিবি দূর হবে না। যদি ধনী হতে চান, কোটিপতির লিস্টে নাম লিখাতে চান, গরিবের লিস্ট থেকে নামটা ইরিজ করতে চান, মুছতে চান, নামাজি হয়ে যান, আল্লাহর কসম আল্লাহ আপনার গরিবি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। নইলে জীবনে গরিবি দূর হবে না। যুবক ভাইয়েরা, সেই দিকে আলোচনা করব না। মূল কথা হলো
যদি বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ পাক বলেছেন এর বরকতে যাবতীয় দুনিয়ার গরিবী তোমার কপাল থেকে, তোমার ভাগ্য থেকে ইস্তেগফার আর তওবার বরকতে দূর করে দেবেন, গরিবী দূর হবে। 2 নম্বর হলো আমার মা বোনেরা, বেশি বেশি যখন অবসর পান, সময় পান, তওবা ইস্তেগফার করেন। যুবক ভাইয়েরা তওবা ইস্তেগফার করেন। আল্লাহ পাক বলছেন তওবা ইস্তেগফার করলে পরে এই মানুষ, যে মানুষ শুধু মেয়ে সন্তান পায়, ছেলে সন্তান পায় না, অথবা যে মানুষ ছেলেও নেই মেয়েও নেই, এই নিঃসন্তান পিতামাতাকে তওবা ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক দুনিয়ায় নেক ছেলে সন্তান দান করে দেবেন। আল্লাহ পাক ওয়াদা দিয়ে বলছেন, গ্যারান্টি দিয়ে বলছেন, বিশ্বাস হয় না যারা মেয়ে পাও, শুধু ছেলে পাও, মেয়ে পাও আর ছেলে মেয়ে হয় না, ডক্টরের নিকট দৌড়াও, লাভ হবে না। আল্লাহর নিকট মাথা নত করো, তওবা করো, তিনি একমাত্র তোমাকে ছেলে দিতে পারবেন, আবার তিনি নেক ছেলে সন্তান দেবেন। সুবহানাল্লাহ। যুবক ভাই আমল শুরু করো, নইলে রক্ষা হবে না। যুবক ভাইয়েরা, নবীজি বলছেন, আল্লাহ রসুল বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন। অন্য হাদিসে নবীজি বলছেন, কোন পিতার যদি 3টা মেয়ে সন্তান হয়, ইউরবিহিন্না, আর নবীজির সুন্নত মতো হক আদায় করে ছেলে মেয়েদেরকে লালন পালন করেন। নবীজি বলেছেন 3টা মেয়েকে ভালোভাবে তরবিয়ত দিয়েছেন, লালন পালন করেছেন। যেভাবে ছেলে মেয়েদেরকে লালন পালন করা জরুরি, ঠিক তেমনিভাবে আমরা শরীয়তের সীমার ভিতরে থেকে ছেলে মেয়েকে লালন পালন করে বড় করেছি। আমরা নিয়ম শৃঙ্খলা মেনে ছেলে মেয়েকে লালন পালন করেছি। আমরা তো মুসলমান মানুষ, ফাইলাম একফারা হুরুতা কুম্বায় বুধ ফাইলাম না, বাদে এগু মুরতাউনির তোলে, এগু গাছর তোলে, এগু বালির খেড় গালার, এগু উঠানো, এগু ফেক, এগু লেংটা, আর এগু আদা লেংটা আদা গুনটা, কোনবায় কোনগু বড় করতাম হুশ নাই, ও আউরি চলেন আমরা। ওলা অবস্থায় চলেন না মুসলমানের পরিবার? হ্যাঁ, কোথায় বেদারিও না, যেটাই নি ফাইমো এগুলো নিয়ামত। আল্লাহ পাকে নিয়ামত দিয়েছে আমাকে ছেলে সন্তান মেয়ে সন্তান। নবীজি বলেছেন, আমার যুবক ভাইয়েরা, একটা মেয়ে সন্তান যখন জন্ম লয়, নবীজি বলেছেন আল্লাহর রহমতের ফেরেশতা এই ঘরের দরজায় যান আর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হে ঘরের মানুষেরা, একটা দুর্বল দেহ থেকে আরেকটা দুর্বল দেহ আল্লাহ পাক দুনিয়ায় এনেছেন। মেয়েরা আমরা তাকে দুর্বল, শারীরিক সক্ষম দিয়ে দুর্বল, ফিজিক্যালি আমরা তাকে দুর্বল। তোমার যতক্ষণ ফিটনেস আছে আর শক্তি আছে, মেয়েরা সমান নেই, আমরা পুরুষের সমান নেই না। আকলের দিক দিয়ে কম, কিলা কম। নবীজি হাদিসে মিশকাত শরীফের হাদিস আছে, নবীজি ফরমাইরা যে আমরা বেটাইনতে সাক্ষী যদি দেই, সাক্ষীর বেলায় বিচারা তারা সাক্ষী লাগে না নি, তো একজনে সাক্ষী দিলে কাফির, আর তারা 2জন, আমরা একলা আর তারা 2জন লাগে। তারা মিনিমাম কয়জন লাগে? একদম কমপক্ষে তারা 2জন লাগে, আর আমরা কমপক্ষে এক হইলেও হয়ে যায়। একদিক দিয়া তারা আকলের দিক দিকেও দুর্বল, ফিজিক্যালি শারীরিক সক্ষমতার দিক দিয়ে, শক্তির দিক দিয়েও আমরা পুরুষের চাইতে তারা দুর্বল। এবাদতের দিক দিয়েও আমরা পুরুষের চাইতে দুর্বল। এবাদতের দিক দিয়ে কীরকম? আমরা মাসও 30 দিনে মাস মনে করেন, আমরা 30 দিনে 30 দিন আমরা এবাদত করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, আমল করি, কোনো অসুবিধা নেই। কিন্তু মহিলারা, মেয়ে লোকেরা, মায়েরা, বোনেরা 30 দিনে এবাদত করতে পারেন না। 10 দিন মাইনাস হয়ে যায়, কিবা তো 8 দিন, কিবা তো 7 দিন, কিবা তো 9 দিন, কিবা 5 দিন, 6 দিন, 4 দিন, 3 দিন মাইনাস হয়ে যায়। তাদের প্রত্যেক মাসে একটা প্রবলেম হয়। চালাক ভাইয়েরা অটোমেটিক বুঝবেন, এই তাদের প্রত্যেক মাসে একবার প্রবলেম হয়। এই প্রবলেমের কারণে মিনিমাম 3 দিন, ঊর্ধ্বসীমা 10 দিন, এই মিডিলের সময়টা তারা ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, তেলাওয়াত করতে পারে না, কোনো ধরনের কিচ্ছু করতে পারে না। সুতরাং এই 30 দিন থেকে মিনিমাম 3 দিন অথবা ম্যাক্সিমাম 10 দিন মাইনাস হয়ে গেল। আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে আমরা থেকে তারা কমজোর। সুতরাং নবীজি বলেছেন, একটি দুর্বল দেহ থেকে আরেকটি দুর্বল দেহ দুনিয়া এসেছে। যেই কন্যা সন্তানকে লালন পালন করবে, মহব্বত করবে, আদর যত্ন করবে, দিন শিখাবে, নামাজ শিখাবে, পর্দা শিখাবে, ভালো যুবক দেখে বিবাহ দেবে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই পিতার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, ওয়ায়ারহামুহুন্না, মেয়েদেরকে মহব্বত করবে। নবীজি বলেছেন মেয়েদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, আদর করবে। নবীজি বলেছেন ওয়ায়ালামুহুন্না, মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে।
আমি মনে করি আমার ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মত, আমি কোরআন আর হাদিসের কথা কইয়ার না, এখন আমার ব্যক্তিগত মত কইয়ার যে আমি মনে করি আমরা ছেলেরারে যতটুকু মাদ্রাসাত পড়ানি গুরুত্ব বুঝি, এর থেকে 5 গুণ গুরুত্ব মেয়েরারে পড়ানির। 5 গুণ কিবা তো 10 গুণ বেশ প্রয়োজন মেয়েরারে মাদ্রাসাত পড়ানির। এখানে কিতা লাগি একটা মেয়ে যদি ঠিক হয়ে যায়, একটি পরিবার ঠিক হবে। সুবহানাল্লাহ। একটি মেয়ে যদি নামাজি হয়, এই মেয়েটির ছেলে মেয়ে নামাজি হবে। এই মেয়েটি যদি আলিমা হয়, হাফিজা হয়, এই মেয়েটি যদি দিনদার হয়, পরহেজগার হয়, পর্দাশীল হয়, এই মেয়েটির স্বামী যতই বেনামাজি হয় না কেন, মেয়েটি আদর যত্ন মহব্বত আর ভালোবাসা দিয়ে তার স্বামীকে বেনামাজির পথ থেকে ফিরাইয়া নামাজের দিকে আনতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু মেয়েটির নামাজি হওয়া অত্যন্ত প্রয়োজন, পর্দাশীল হওয়া প্রয়োজন, মেয়েটি দিনদার হওয়া প্রয়োজন, আলিমা হাফিজা হওয়া প্রয়োজন। ফতোয়া আপনারা দিও, আপনারা তো সাধারণ মানুষ, আইডিয়া মুসলা দিয়ে ফতোয়া দিলেন মাঝে মাঝে, ওই এখন ফতোয়া দিও, সুযোগ বলা পাইছো আইস, আমি আছি ডরাইও না। জমিনেও হুজুরকলে ফর্দার ওয়াজ করতে কম কতরানি, হ্যাঁ ই আসাম বাংলাদেশও হুজুরকলে ফর্দার ওয়াজ করতে কম কতরানি। আমি খুব কম করি, আমি করি না, আমার নিজের শরম লাগে। বহুত হুজুরকলে ওয়াজ করেন ফর্দার ওয়াজ, আমি খান্ডি ফাদি বাড়িত বালা করে রুমাল বান্ধিয়ে হুতি রই, এটা নিজের শরম লাগে শুনিয়া, মানে ওলা ল লেভেলে লামিয়া তাইন ফর্দার ওয়াজ কতরা। এরপরেও সামলানি যান না, আমি যাই না যাই কিচ্ছু করি না, যাই সব কিচ্ছু করি, কিন্তু এরপরেও সামলানি যান না, সামলানি জাননি। হ্যাঁ, ফর্দার ওয়াজ বাড়ছে না কমছে? ফতোয়া দেও। ফর্দার ওয়াজ হুজুরকলে কমাইছুন না বাড়াইছুন? বাড়াইছুন। ফর্দার ওয়াজ বাড়ছে। আর জমিন থেকে ফর্দা কমছে না বাড়ছে? ওখান ফতোয়া দেও। ফর্দা কমছে, বেটিনতে ফর্দা কম কতরা না বেশ কতরা? কম কতরা। ছোটো থাকতে এই জেনারেশনের এরা বুঝতে না, এরা আমরার পিছনত। আমার মতো 35, 36, 30-এর উপরে বয়স যারা, এরা ছোটে থাকতে কাজির বাজার দেখলায়নি, যুবতীও গলার বুর্গালি মহিলা অকলর বাজার আর মার্কেট আর কাপড় কিনা আর সবজি কিনা